বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলে এবং মেয়ে পিতা মাতার কাছে উভয়ই স্নেহের, আদরের, ভালোবাসার। কিছু কিছু সংগঠন হঠাৎ করে দেখি মাঠে নেমে তারা নারী অধিকার নিয়ে সোচ্চার হয়ে যান। তাদের একটা বড় দাবি, বড় স্লোগান হলো নারী এবং পুরুষের সমান অধিকার দিতে হবে। এটা ভালো কথা। যদি নারী এবং পুরুষকে সমান অধিকার দিতে হয়, তাহলে একটি ছোট্ট কথা বলি। পিতামাতার যদি ৭৫ টাকার সম্পদ থাকে, স্থাবর সম্পদ যদি ৭৫ টাকার সম্পদ থাকে, তাহলে সেই ৭৫ টাকার সম্পদ থেকে ছেলে পাবে ৫০ টাকা, আর তার মেয়ে বা কন্যা পাবে ২৫ টাকা। দুইটা মেয়ে আর একটা ছেলে সমান হয়। এখন বিষয়টা হলো, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তারা যখন ইনকামের সোর্সটা হারিয়ে ফেলে, বা তারা যখন পুরাটাই ছেলে এবং মেয়ের উপরে নির্ভর করে, সেই সময় দেখা যায় এই পিতামাতার দায়িত্ব, ভরণ পোষণ সব কিছুই ছেলে করে। এখানে তো উচিত ছিল ছেলে যদি ৬ মাস পিতামাতাকে রাখে, তাহলে ওই মেয়ে তার পিতামাতাকে ৩ মাস রাখতে হবে। সেটা কিন্তু আমরা দেখি না, সম্পত্তির বিষয়টা দেখি। আরেকটি বিষয় হলো, যেদিন পিতামাতার মৃত্যু হয়, পিতা বা মাতার যেদিন মৃত্যু হয়, ওই দিন কন্যার কাছে অর্থাৎ মেয়ের কাছে সংবাদ পৌঁছানোর সাথে সাথে সে তার শ্বশুর বাড়ির থেকে এমনভাবে কান্নাকাটি শুরু করে বাবার ওই পরিবারে আসেন, ওই বাড়িতে আসেন, যেন মনে হয় তার আহাজারিতে পুরা আকাশ বাতাস ভারী হয়ে গেছে। কান্না রোল বাসার বাইরের থেকেও শোনা যায়। এটা তো স্বাভাবিক একটা বিষয়। কিন্তু যেদিন বাবার কুলখানি হয় বা শেষ কার্যটা হয়, আঞ্চলিক ভাষায় আমাদের অঞ্চলে যেমন বলা হয় খানা করা বা কুলখানি করা, ওই দিন মেয়ে ঠিকই আসে। কিন্তু খানায় কে আসলো না, কে দাওয়াত পায়নি, কোন মণ্ডল মাতুব্বাররা রাগ করছে, কে আসতে চাচ্ছে না, এই সব দায়িত্ব হলো ছেলে। ছেলে গিয়ে কারোর যে অভিমান করছে, রাগ করছে, তার হাত ধরা, তাকে অনুরোধ করা, তাকে খানার কাছে বা এই অনুষ্ঠানে নিয়ে আসা, এর সব দায়িত্ব ছেলের। লোকজনকে খাওয়ানো, রান্নাবাড়ার কাজে যা কিছু ব্যবহার করা হয়, মাংস, চাউল, ডাউল থেকে শুরু করে খড়িকাঠি পর্যন্ত সবই ছেলের বহন করতে হয়। কিন্তু দিন শেষে যখন দেখা যায় মেয়ে বারবারই একটা অভিযোগ করে, আমার ছেলেটা ভালোভাবে খেতে পারেনি, আমার জামাইটা শুধু 1 পিস মাংস পেয়েছে, আমার শ্বশুরবাড়ির কোনো লোকজন ঠিক মতন খেতে পারেনি, এই যে অভিযোগ এই কন্যাটা করেন, এবং ওই দিন তিনি যে এইগুলা তুলে ধরেন, ওই কন্যা কিন্তু ওই দিন আর বাবা মায়ের কথা তার মনে থাকে না। ওই দিন কিন্তু ওই মেয়ে আর বাবা মায়ের কথা চিন্তা করে না যে আজ আমার বাবার শেষ কাজ হচ্ছে, আজ আমার বাবার কুলখানি হচ্ছে বা খানা হচ্ছে বা শেষকৃত্য অনুষ্ঠান হচ্ছে। এটা কিন্তু মেয়ে ভাবে না। মেয়ে তখন 1 পিস গোশ, জামাই, ছেলে মেয়ে, শ্বশুরবাড়ির লোকজন নিয়ে ব্যস্ত থাকে। আর ছেলের ব্যস্ততা হলো সারাদিন ছেলে খেয়েছে কি খায়নি তার কোনো ঠিক ঠিকানা নেই। তিনি এই মাতুব্বার বলছে এটা আনো, ওই মাতুব্বার বলছে ওইটা আনো, এ বলছে এইটা শর্ট হয়েছে, এইটার প্রয়োজন। এই যে মানুষের খাওয়ানোর জন্য ছেলে একের পর এক দৌড়াদৌড়ি করছে, এত টেনশন যন্ত্রণা মাথায় নিয়ে ওই দিনটা তিনি কাটান। তিনি মনে করেন যে আমার বাবার শেষকৃত্য অনুষ্ঠান, আমার মায়ের কুলখানি, আমার ছেলে, আমার পিতার আজকে খানা, আর আমি তো বসে থাকলে হবে না, আমাকে তো এই দায়িত্ব পালন করতে হবে। তাহলে কন্যা কন্যা বাবার সম্পত্তি থেকে যে 3 ভাগের 1 ভাগ পাচ্ছে, কাজের বেলায় কিন্তু সেটা আমরা দেখি না।
আমি বলছি না যে কন্যারা বাবা মায়ের সম্পত্তি পাবে না, না, সম্পত্তি তো অবশ্যই পাবে, কারণ তারাও পিতামাতার সন্তান। তাদেরকে সম্পত্তির ভাগ ঠিক আইন অনুযায়ী দিতে হবে। তাদের সে অংশটুকু কোনো রকমই ফাঁকি দেওয়া বা তাদেরকে না দেওয়া বা বাবার কাছ থেকে লিখে নেওয়া, মার কাছ থেকে লিখে নেওয়া, এটা মোটেও ঠিক না, মোটেও আইনগত না। ওটা এপারে যেমন অপরাধ, জীবনের ওপারে গিয়েও ঠিক সেই একই অপরাধ। কিন্তু বিষয়টা হচ্ছে, বাবা মায়ের খোঁজ কিন্তু মেয়েরা রাখে না। যখন বাবা মা অসুস্থ হয়ে যায়, তখন মেয়ে আসে 6 মাস, 3 মাস, 2 মাস, 1 মাস পরে এসে 2টা আঙুর ফল, 2টা কমলা, 2টা আপেল নিয়ে, একটু মিষ্টি নিয়ে বাবাকে খাওয়াতে আসেন। কিন্তু বাবা মাকে নিজের বাসায় নিয়ে গিয়ে 2 মাস রাখতে হবে। আমার ভাই বা ছেলে যেমন 6 মাস রেখেছে, আমাকেও 3 মাস রাখতে হবে। এই হিসাবটা বেমালুম ভুলে যায় মেয়েরা। তাই বলছি, সকল বোনদেরকে বলবো, সকল মেয়েদেরকে বলবো, তোমরা বাবার স্থাবর অস্থাবর সম্পত্তির ভাগ যেমন পাও, ঠিক সেই ভাগ অনুসারে তাদের দায়িত্বটুকু নিও এবং পালন করো। ধন্যবাদ।